ইয়েস স্যার, আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে এসেছি। ওকে স্যার। ম্যাডাম। হ্যাঁ, কিছু বলবে? আপনার সাথে দুজন সরকারি কর্মচারী দেখা করতে চাইছেন। ঠিক আছে, তুমি ওনাদের আমার রুমে পাঠিয়ে দাও। ওকে ম্যাডাম। May I come in, madam? Yes, coming. Please, please. আপনারা কোন ডিপার্টমেন্ট থেকে এসেছেন? আমরা সিবিআই ডিপার্টমেন্ট থেকে আসছি। কি ব্যাপার জানতে পারি? Of course, তার জন্য তো আপনার কাছে আসা। প্লিজ ডোন্ট মাইন্ড। উইদাউট ইনফরমেশন? ঘটনাটা অত্যন্ত গোপনীয়। কি এমন ঘটনা? রেপ অ্যান্ড মার্ডার কেস। রেপ অ্যান্ড মার্ডার কেস আমার কলেজে? Yes, madam. The matter is very sorrowful. আপনার कॉलेज का बेटा कुछ लड़की लोग एक लड़का को रेप करे ताकि मर्डर करेছে। मुझे आपका पूरा मदद चाहिए। নিশ্চয়ই পারো, বলুন কিভাবে আমি হেল্প করতে পারি? বাট হাউ ক্যান ইট পসিবল? पॉसिबल है मैडम। Nowadays everything is possible। देखिए ना, स्कूल कॉलेज में रैगिंग, शिक्षक का घेराव, मारपीट, बोमाबाजी की ना হচ্ছে। ইয়েস, আপনি ঠিকই বলেছেন। শিক্ষিত সমাজে যে নৈরাজ্যকতা সৃষ্টি হয়েছে, নাথিং টু সে অ্যাবাউট দ্যাট। এটা একটা দুঃখজনক ঘটনা। সরি, আই এম রিয়েলি ভেরি সরি। ইয়েস ম্যাডাম। আমার থেকে আপনারা পূর্ণ সহযোগিতা পাবেন। थैंक यू मैडम। हम ही बोलबो আপনার कॉलेज का कोई स्टूडेंट से मैटर के बारे में सुन लें। আমার কলেজের স্টুডেন্ট? তারা কারা? আপনি ওদের একটু ডেকে পাঠান না। আচ্ছা, ঠিক আছে। বলুন ম্যাডাম। আমার রুমের বাইরে কারা দাঁড়িয়ে আছে? থার্ড ইয়ারে দুজন স্টুডেন্ট। ওদের আমার রুমের মধ্যে পাঠিয়ে দাও, কেমন? আচ্ছা ম্যাডাম। গুড মর্নিং ম্যাম। গুড মর্নিং। আচ্ছা, অভিক, প্রিয়াঙ্কা, তোমরা এই ঘটনার ব্যাপারে কিছু জানো? শুধু জানি বললে ভুল হবে ম্যাম, নিজের চোখে দেখা। তাহলে এতদিন বলনি কেন আমাকে? সরি ম্যাম, ঘটনা ফ্ল্যাশের ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা, আই হোপ আজকে নিশ্চয়ই বলবে। ইয়েস ম্যাম। অভি, তুমি বলো। না প্রিয়াঙ্কা, তুমি বলো। ইয়েস প্রিয়াঙ্কা, তুমি বলো। ডোন্ট মেক টেনশন। ভয় পেও না, আমরা সবাই তোমার সাথে আছি। বলো। গত ফ্রাইডে আমরা কজন বন্ধু বান্ধবীরা কলেজ থেকে বাড়ি ফেরার পথে। হ্যাঁ রে, আমাদের দেশে স্বাধীনতার প্রাপ্তি 70 বছর হতে চলেছে। আমরা অনেক উন্নতির পথে এগিয়ে চলেছি, তবুও দেশে এত দুরবস্থা কেন? হ্যাঁ, তুই একটা ভালো প্রসঙ্গ নিয়ে বলতে শুরু করেছিস, বল আর একটু শুনি। তা তো ঠিক, বাট আমরা একা নয়, দেশের সকল শ্রেণীর মানুষ। বলছিলাম কি, আমরা সবাই প্রতিদিন টিভি আর খবরের কাগজে কি সব দেখছি আর পড়তেই পাচ্ছি। এটা হচ্ছে একদম সত্যি কথা। ঠিকই তো, এতে ভাবার কি আছে? তবে কি জানিস, আমাদের সকলকে এই বিষ ভরা শিক্ষিত সমাজের মধ্যে বাস করে বেঁচে থাকতেই হবে। ন্যায্য পথে প্রতিবাদ করলে তুলে নিয়ে রে। আর তোমার লোপাটের জন্য খুন করে ঝোপে ঝাড়ে ফেলে দিয়ে ফেরার পুলিশের বয়ানে আসামিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তুই এটা একদমই সত্যি কথাই বলেছিস। তাই তো দেশের কোর্ট কাছারিগুলোতে বিচারের ব্যবস্থার নাজেহাল, মামলা আর শেষ হয় না, তারিখের পর তারিখ। আর প্রকৃত আসামিরা জামিনে ছাড়া পেয়ে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর সঠিক চিকিৎসার অভাবে হাসপাতালে রোগীর মৃত্যু, তার উপরে মোটা টাকার বিল, ক্ষমতার লড়াইয়ে মারপিট আর খুনোখুনি। সত্যি তো, দিনকাল যে কি হলো তার ভেবে কুলকিনারাই পাওয়া যাচ্ছে না। কি আর কুলকিনারা পাবি? উচ্চশিক্ষা করতে গিয়ে কলেজের মধ্যে র্যাগিং, ক্লাস বয়কট, নেশাভানে অভ্যস্ত, ধর্ণা, শিক্ষকের গালে চড় থাপ্পড়, গালিগালাজ, সরকারি আসবাবপত্র ভেঙে ধূলিসাৎ করে দেওয়া, এগুলো কি শিক্ষিত সমাজের পক্ষে উচিত? জানিস তো, বর্তমান যুগের মানসিকতা যে কেমন তা ভেবে বোঝাই যায় না। এই থামতে একটু। কি ব্যাপার, রিঙ্কি আর পিঙ্কি ওখানে দাঁড়িয়ে কেন? কার সাথে আবার ফোনে কথা বলছি? এই দেখ দেখ, টুম্পা আর টিঙ্কু ওদের কাছে এলো যে। আমার তো মনে হয় কোনো একটা ঝামেলা বাঁধানোর জন্য ওরা সব এখানে জড়ো হয়েছে। চল তো দেখি ওরা কি করে। কি
তোরা এখানে থেকে ওদের কাণ্ড কারখানাগুলো দেখবি নাকি? তাহলে তোরাই দেখ, আমি তবে চললাম, কিছু মনে করিস না। প্রিয়াঙ্কা, রিক তো ঠিক কথা বলে চলে গেল। এখানে থাকা মানে আমাদেরও সমস্যায় জড়িয়ে পড়তেই হবে। চল আমরাও চলে যাই। তুইও চলে যেতে চাইছিস? আসি রে, কিছু মনে করিস না। কি ব্যাপার, তোরা এত লেট করলি যে? সরি, রাগ করিস না রে। মানে রনি কি চলে গেছে? না, এখনো আসেনি। যাক বাবা, বাঁচলাম। তাহলে তো ওর জন্য আমাদেরকে আরেকটু ওয়েট করতে হবে। अरे दीदी लोग, আমি না বুঝতে পেরেছি নেই আপনাদের গায়ে লেগে যাবে। ঠিক আছে ঠিক আছে, যা নিয়ে গিয়ে খেলা কর। अच्छा दीदी लोग, तुम सब की शूटिंग করতে এসেছো? কেন রে, তোর কি তাই মনে হয়? হ্যাঁ তো, আমি না ভালো অ্যাক্টিং এন্ড ড্যান্স জানি। তাই দেখাও তো দেখি। দেখাচ্ছি। आ गए मेरे मौत का तमाशा देखने। तुमने क्या सोचा था नया डर जाएगा? गलत। सर आजकल का बच्चा भी आजकल गाली देना नशा करना सीख जाता है। अच्छा है। अरे वाह, और कुछ? अब ओए, ये 2.5 किलो का आता है, इसे अब पड़ता है ना, वो उठता नहीं, उठ जाता है। आता भले तुम्हारा पाकिस्तान जिंदाबाद था, उससे हमें कोई एतराज नहीं, लेकिन हमारा हिंदुस्तान जिंदाबाद था, जिंदाबाद है और जिंदाबाद रहेगा। वेरी गुड। अच्छा, डांस करके दिखाओ तो सही। हमारे गांव में चुत्तर धोने से पहले तमंचे चलाना सिखाते हैं। बहुत अच्छा। अच्छा, তুই এখন যা, আমরা পরে তোকে ডেকে নেব। अच्छा दीदी लोग, बुलाया दीदी लोग, भूलबे ना। এই দেখ তো, কে যেন বাইক চালিয়ে আসছে না? হ্যাঁ, ওই তো রনি আসছে। রনি, এই রনি, শোন না রে। Let the bass kick. কি ব্যাপার রিঙ্কি, তুই এখানে? হ্যাঁ রে, তোর সাথে দেখা করার জন্য অনেকক্ষণ থেকে ওয়েট করে আছি। তুই একা কেন রে? চারজন বল। তো সাথে কি হয়েছে রে? আমরা 4 জন। এক क्या समझा? क्या কি রে, আমাদের 4 জনকে দেখে তো ভয় করছে নাকি? ন্যাচারালি ভয় তো করবে, তাই না? I mean, before noticing, at a time 4. এই যে 4 জনের কথা বলা হয়েছে এই কারণে, पहले 1 by 1, নাও একসাথে more than 1। কি রে, ঠিক বলছি তো? বাহ, তোর তো খুব ভালো লেকচার শোনালি। আচ্ছা শোন না, আর যদি কিছু বলার থাকে একটু তাড়াতাড়ি বলে ফেল না রে, দেরি করিস না। বিকজ আমার একটা জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে কি না, তাই। বলছিলাম কি রনি, তোর সাথে তো অনেক কিছু করে ফেলেছি। বল না রে, এভাবে আর কতদিন ওয়েট করে থাকবো? মানে আই কান্ট আন্ডারস্ট্যান্ড কি? বলছিলাম কি, আমাকে বিয়ে করবি না? হোয়াট?
কি বললি তুই? বিয়ে? এই শোন, কবে রিঙ্কিকে বিয়ে করবি তার কথাটা বল না। কি আর বলবে, বিয়ে করার আগে যেসব পুরুষরা একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্কে মেতে থাকে তারা তো বিয়ের কথা শুনলে উপহাস করবে, তাই না রে রানী? কি আশ্চর্য, বিয়ে কথার মানেটা কি? আমি ঠিক বুঝলাম না। তুই কি রে বাংলা কথা বুঝতে পারছিস না? বিয়ে, বিয়ে মানে বিয়ে, মতলব শাদি। ইন ইংলিশ দ্যাট ইজ ম্যারেজ, আন্ডারস্ট্যান্ড? Yes, my darling. বিয়ে, ম্যারেজ और शादी, I know very well, you know. But তোদের মুখে না এসব কথা ঠিক মানায় না। মতলব কি বলতে চাইছিস তুই? না কিছু না, just like a joke. রনি, ডোন্ট মুভ দ্য ডায়লগ। দেখ রনি, আমি তোর সাথে তোর কথা মতো বিভিন্ন হোটেলে গিয়ে রাত কাটিয়ে এসেছি। তুই যখন যেভাবে আমায় চেয়েছিস আমি তো কোনোদিন ডিনাই করতে পারিনি, তাহলে আজকে আমি এভাবে বলছি। প্লিজ রনি, আন্ডারস্ট্যান্ড মাই প্রবলেম। What problem, Rinki? আচ্ছা তো তোরা ভেঙে পড়ছিস কেন বলতো? ইয়েস রনি, আর আমি ও মাই গড। আচ্ছা তুই কি ওরা বোঝা বলতে পারিস? ইয়েস রনি, বল না, আর ইউ শিওর? দেখ আমার কথাটা আগে শুনবি তো? বলছিলাম ইয়ে মানে তুই তো তোর ইচ্ছায় আর তোর প্রয়োজনে রাত কাটিয়েছিস, কি তাই তো? রনি, ডোন্ট ক্রস ইওর লিমিট, সীমা ছাড়িয়ে যাস না। দাঁড়া পিঙ্কি দাঁড়া। আচ্ছা তুই এটা উত্তেজিত হয়ে যাচ্ছিস কেন? শোন আমার কথাটা আগে শুনবি তো? বলছিলাম কি ইয়ে মানে তোদের মতো কিছু সংখ্যক মহিলা আকার ইঙ্গিতে সেক্স অ্যাপিল করে, বাইরে গিয়ে এনজয় করে আসে না? এটা তুই আমরাও তাই করেছি, জাস্ট লাইক এ হবি। হ্যাঁ রে কুত্তার বাচ্চা, হবি করেছিস? হবি? তা বেশ, চল তাহলে আমাদের চারজনকে নিয়ে আজ হোটেলে চল, গিয়ে আবার হবি করে আসি, আই মিন মস্তি করে আসি। চল। কলারটা ছেড়ে কথা বল পিঙ্কি। কেন রে, অসম্মান হচ্ছে? কিসে? আমাদের পোশাক ধরে যখন টনাটনি করছিলি সেসব কি ভুলে গেছিস তুই? হ্যাঁ, বিয়ে না করে দিনের পর দিন একাধিক নারীদের সাথে হোটেলে গিয়ে রাত কাটারো, সেটা কি অসম্মানের কথা নয়? বললাম তো তোরা কাউকে আমি জোর করে নিয়ে যাইনি। জোর না করলেও গেছিস তো। আজকে আমাদের চারজনের সাথে হোটেলে গিয়ে হবি করবি, আই মিন মস্তি করবি। চল। পোশাকের মধ্যে আমাদেরকে আর জড়িয়ে থাকা উচিত না। I hope we all forget that past life. হোয়াট? কি বললি তুই? আমরা সব ভুলে যাব? এ তুই কি ভেবেছিস নারীরা সব খেলার পুতুল? পুরুষেরা যেভাবে নাচাতে চাইবে নারীদের সব সেভাবে নাচতে হবে? ভুলে যাস না, নারীরা নারীর রূপ ধারণ করলে স্বয়ং সৃষ্টিকর্তাও সামাল দিতে পারে না। তুই তো কর সুরাপুটি। তুই ঠিক বলেছিস টিঙ্কু, রনিকে আজ নারীর আসল রূপটা দেখাতেই হবে। তোরা কি আমাকে জোর করে নিয়ে যাবি নাকি? অফকোর্স, জোর করেই নিয়ে যাবো, বিকজ এতদিন যা যা হয়েছে সব তো আমাদের ইচ্ছাতেই হয়েছে। তো আজকেও আর একবার আমাদের ইচ্ছায় হবি করার প্রোগ্রামটা হোক না। রাইট, এতদিন তুই তোর মনের মতো করে আমাদের চারজনকে নাচিয়ে ছেড়েছিস, আজ আমরা ঠিক করেছি যে আমাদের মনের মতো করে তোকে নাচিয়ে ছাড়বো। চল শালা হারাম জাতার বেটা, চল চল।
একা গাছের আড়ালে দাঁড়িয়ে কি করছো? কি হয়েছে ওখানে? কি ব্যাপার? এই চলো তো ওদের কাছে। না, তুমি ওদের কাছে যাবে না। কেন? ওরা বাঘ না ভালুক যে খেয়ে ফেলবে? বাঘ ভাল্লুকের থেকে ওরা আরো অনেক বেশি ভয়ঙ্কর, বুঝলি তো সব। এখন সব করে থাক। চোখের সামনে একজন সহপাঠীকে হেনস্থা দেখে চুপ করে থাকা যায় নাকি? চলো চলো চলো। অভি, চলো তো। আরে আরে তুই কি করছিস? থাম রিঙ্কি, থাম পিঙ্কে, তুই তো থাম তো দেখি। রনিকে নিয়ে কোথায় যাচ্ছিস? ভাই তুই ওদেরকে একটু বোঝা না ভাই। দাঁড়া দেখছি। এ তুই কি দেখবি? হ্যাঁ কি দেখবি? চল ফট ডোন্ট ইন্টারফেয়ার আউট আওয়ার ম্যাটার, ওকে? তুই তোর বাপ মায়ের একমাত্র সন্তান, কেন এর মধ্যে নাক গলাচ্ছিস রে? ললিপপ চুষতে চুষতে চুপচাপ বাড়ি চালাবে। কিভাবে বলছিস তোরা? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি বোঝাতে চাইছিস তুই? হ্যাঁ শোন ভালোই বলছি, তোরা এখান থেকে চলে যা, তা না হলে তোদের দুটোকে তুলে নিয়ে যেতে বাধ্য হবো আমরা। তোরা তো রীতিমতো র্যাগিং করছিস। হ্যাঁ করছি, তাতে তোর কি? তোর কি জিভ থেকে লালা গড়িয়ে পড়ছে? যাবি আমাদের সাথে? চল না। ওরে বাবা, এই তো দেখি একটা ধানি লঙ্কা। ফিরে এসে তোদের দুজনের ব্যবস্থা করছি। আর হ্যাঁ অভি, আমাদের এই ব্যাপারটা যেন লিক আউট না হয়। যদি হয়েছে তোকে এই রনির মতো অবস্থা করে ছাড়বো, বুঝলি? मैटर के बारे में आपने सब कुछ जानते बने मैडम, धन्यवाद। हमारा आपका साथ पहले देखा होगा। थैंक यू। अभी প্রিয়াঙ্কা, রবি, তোমরা এসো। দেখলে তো সব নিজের চোখে, ওরা রীতিমতো তোমাকে থ্রেটেন করে গেল। তুমি কিন্তু কোনো কিছু মানছো না। আমি আর কি বলবো, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। চলো তোমাকে বাড়ি দিয়ে আসি। থাক, গায়ে হাত দিয়ে কথা বলার আর কোনো প্রয়োজন মনে করি না। আমি একা একা বাড়ি চলে যেতে পারবো। ও বলছো? ঠিক আছে, দেখি ট্রাই টু বেস্ট ফর এ নিউ গার্লফ্রেন্ড। ওরে বাবা, ও স্যার সে হতে না হতেই চোখের সামনে এসে আছিস। এই যে মেয়েটা, তোমাকে ডাকছি, এসো। হ্যাঁ তোমাকে ডাকছি, এসো আমার কাছে এসো। হ্যাঁ এসো। কোন মেয়েটাকে ডাকছো তুমি? কই সে দেখি? তোমাকে দেখাবো? হ্যাঁ। কেন? তুমি যদি তার সঙ্গে আবার ঝগড়া করো? না, ঝগড়া করবো না, শুধু তাকে একটু দেখবো। সত্যি বলছো? হ্যাঁ বললাম তো। এই তো আমার চিরদিনের সাথে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। তুমি না কি?